অস্ট্রেলিয়া ভিত্তিক সংস্থা সিপিআর ফার্স্ট এইডের একটি সমীক্ষা বলছে, ইন্দোনেশিয়ার পরেই দ্বিতীয় সর্বোচ্চ তামাক ব্যবহারকারী দেশ ফ্রান্স। দেশটিতে মোট জনসংখ্যার প্রায় ৩০% মানুষ ধূমপায়ী। ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, তামাক সেবনে প্রতি বছর দেশটিতে মারা যান ৭৫,০০০ মানুষ। ধূমপানের সামাজিক ক্ষতির পরিমাণ প্রতি বছর ১৫০ বিলিয়ন ইউরো। এমন প্রেক্ষাপটে দেশটিতে ধূমপায়ীদের নিরুৎসাহী করতে ১ জুলাই থেকে সমুদ্র সৈকত, পার্ক এবং স্কুলের সামনের অংশ ছাড়াও বাসস্টপ, বাগান, লাইব্রেরির সামনে, সুইমিং পুল এবং খেলার মাঠে ধূমপানে নিষেধাজ্ঞা দিয়েছে ফরাসি সরকার। সরকারের এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে গুনতে হবে ১৩৫ ইউরো জরিমানা। যদিও ক্যাফে ও বারের আশেপাশের খোলা জায়গায় ধূমপানে বাধা নেই, পাশাপাশি সিগারেটেও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও এর বাস্তবায়ন নিয়ে রয়েছে সংশয়। arrive un gros changement de société puisque c'était la cigarette est égale la liberté, mais on se rend compte qu'aujourd'hui que la cigarette c'est tout sauf la liberté puisque les gens ont tendance à enfouir ou laisser tomber leurs mégots dans le sable malgré les interdictions qui sont clairement exposées aux entrées de. On pourrait dire que c'était une atteinte à la liberté individuelle. Maintenant, je comprends qu'on puisse interdire ça sur les plages parce que ça fait longtemps. Après, bon, ne pas fumer devant les écoles, je trouve ça assez pertinent parce que c'est sûr que si les jeunes commencent à inhaler. L'élément qui semble important, on sait que 40% des cancers sont évitables et grâce à cette mesure, l'objectif c'est de pouvoir diminuer fortement le nombre de cancers liés au tabac. ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালে ১৭ বছর বা এর বেশি বয়সী প্রায় ১৬% মানুষ প্রতিদিন ধূমপান করতেন। প্রতি বছর দেশটিতে সিগারেট থেকে জমা হয় ২০ থেকে ২৫,০০০ টন তামাক বর্জ্য। লিগ এগেনিস্ট ক্যান্সারের একটি জরিপ বলছে, ফ্রান্সে প্রতি ১০ জনের মধ্যে ৮ জনেই আসক্ত ইলেকট্রনিক সিগারেটে। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।